চকেরপাড়া বারোয়ারির আদি মায়ের পূজা এবছর 267তম বর্ষে পদার্পণ করল। চকেরপাড়া বারোয়ারির আদি মায়ের এবছরের প্রতিমা রূপায়ণে আছেন শিল্পী শ্রী সমীর পাল অ্যান্ড সন্স। পৌরোহিত্যে আছেন শ্রী অঞ্চল ব্যানার্জি। মণ্ডপসজ্জায় আছে শ্রী অরূপ দত্ত পূর্ব মেদিনীপুর। আলোকসজ্জায় আছে মা ইলেকট্রিক্স ফুলিয়া। শব্দ প্রেক্ষাপটে আছে রায়মাই। নমস্কার, আপনার নাম? আমার নাম জয়ন্ত ঘোষ। আপনি পুজো কমিটির কে? আমি পুজো কমিটির অর্নামেন্টস যে আছে, আমাদের যে গহনা আছে, সেই কমিটির সেক্রেটারি। এই পুজোর নাম? এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাড়াটার নাম চকের পাড়া, কিন্তু আমাদের দেবীর নাম হচ্ছে আদিমা। কত বছরের পুরানো? এটা হচ্ছে 267তম বর্ষ এইবার পুজোটা হচ্ছে। মহারাজা কৃষ্ণচন্দ্র পুজোর 2 বছর পরে, কথিত আছে 2 বছর পরে আমাদের পুজো শুরু হয়েছে। এই কৃষ্ণনগরের পুজো, জগদ্ধাত্রী পুজো শুরু হয় মহারাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে। মহারাজা কৃষ্ণচন্দ্র আজ থেকে 269-70 বছর আগে আমরা যেটা জানি যে কর না দেওয়ার জন্য ওনাকে বন্দি করেছিলেন, সেটা হচ্ছে দুর্গাপুজোর সময়। এবং বন্দি করা অবস্থাতেই দুর্গাপুজো পার হয়ে যায়। সেই জন্য উনি যে দুর্গাপুজো করতেন, সেই দুর্গাপুজো সে বছর করতে পারেননি। দুর্গাপুজোর বিসর্জনের পরে ওনার কোন মন ভারাক্রান্ত হয়ে গেছিলো, প্রতিবার পুজো করি এবার করতে পারলাম না। সেই অবস্থায় দুর্গাপুজোর কিছুদিন বাদে উনি একটা স্বপ্নাদেশ পান যে আমার এই রূপে, একটা রূপ দিয়েছিল এই জগদ্ধাত্রী রূপ, এই রূপে তুমি আমার পুজো করো, তাহলেই দুর্গাপুজো করা হবে। সেই হিসাবে দুর্গাপুজোর এই রূপে নতুন করে জগদ্ধাত্রী পুজো হয় ঠিক দুর্গাপুজোর 1 মাস পরে। আমাদের পুজোয় আগে, অনেক আগে ছাগ বলি হতো, কিন্তু বর্তমানে ছাগ বলি হয় না। এখানে আঁক বলি হয়, আর কলা বলি হয়, আর আপনার কুমড়ো বলি হয়। এছাড়া মাকে ভোগ দেয় খিচুড়ি ভোগ, পায়েস ভোগ, 5 রকম ভাজা, বিভিন্ন রকম সবজি। এটা হচ্ছে নবমী পুজোর সময় দেওয়া হয়। এছাড়া অষ্টমী পুজো যখন হয়, তখন পাড়া প্রতিবেশী ক্লাবের সভ্যবৃন্দ হাঁড়ি করে করে পরমান্ন ভোগ এখানে মণ্ডপে তৈরি হয়, সেই ভোগ সকলে নিবেদন করে। কৃষ্ণনগরের মেনলি পুজোটা শুরু হয় নবমীর দিন। নবমী যেদিনকে, সেদিনকেই পুজো একদিনেরই। নবমীর দিন পুজো, সেই দিনকে 3টে পুজো হবে, সপ্তমী, অষ্টমী, নবমী, পরের দিন দশমী বিসর্জন। চন্দননগরের সঙ্গে আমাদের এইটাই পার্থক্য, চন্দননগরে কিন্তু দুর্গাপুজোর মতো সপ্তমী, অষ্টমী, নবমী আলাদা আলাদা দিনে পুজো হয়, পরের দিন দশমী বিসর্জন। মা জগদ্ধাত্রী বিভিন্ন বিভিন্ন মণ্ডপের বিভিন্ন নাম, যেমন আমাদের আদিমা, চাষাপাড়ার বুড়িমা, এখানে আগে যাবেন দেখবেন লেখা আছে বড় মা, হ্যাঁ, কাঁঠালপোতায় ছোট মা, এরকম বিভিন্ন নামে পূজিত হয়, কিন্তু সকলেরই আদি হচ্ছে মা জগদ্ধাত্রী। আজকে কেমন লাগছে? বিশেষ করে এই কমিটির সঙ্গে জড়িত থাকাতে নিজের তো মনের মধ্যে একটা উন্মাদনা। এছাড়া জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরে ছোট থেকে বুড়ো সকলের কিন্তু উন্মাদনা আলাদা, যেটা আমরা দুর্গাপুজো, কালী পুজোতে বুঝতে পারি না, আমাদের মনে সেই আবেগটাও আসে না। কিন্তু জগদ্ধাত্রী পুজোর, কালী পুজোর যে ঠাকুর বিসর্জন হয়ে যায়, তারপর থেকেই আমাদের মনে একটা বিরাট উন্মাদনা শুরু হয়ে যায়। কোন পাড়ায় কী ঠাকুর হচ্ছে, কীরকম প্যান্ডেল হচ্ছে, কীরকম লাইট হচ্ছে, যেটা আমাদের অন্য কোনো পূজায় এই উন্মাদনা থাকে না। এটা একটা বিরাট ব্যাপার, এটা একটা মায়ের মহিমাও আপনি বলতে পারেন। তিনটাই বছর কি হচ্ছে? আমাদের হচ্ছে আদিমার স্বর্গরাজ্য। আদিমার স্বর্গরাজ্য যেটা আমরা নিয়ে এসেছি, মানে দেখুন স্বর্গের মতো এটাকে নিয়ে আসা হয়েছে, স্বর্গ। সেই আদিমাকে স্বর্গরূপে বিচরণ করছি, এরকম একটা আমরা আইডিয়াটা এনেছি। এছাড়া আরেকটা বলি, আমাদের ঠাকুরের বিসর্জন, এই যে কালকে পুজো হবে, পরশু দিনকে মানে সোমবারে বিসর্জন, কাঁধে করে সাঁয়ে করে ঠাকুর যাবে। খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ। যাই হোক, আপনি এখানে এসেছেন, কৃষ্ণনগরের পুজো দেখুন, আনন্দ করুন, এটাই আমাদের হচ্ছে আনন্দের ব্যাপার। থ্যাংক ইউ। প্লাস্টিক দূষণ এক দুঃসহ সমস্যা হিসাবে দেখা দিয়েছে। জলের বহমানতা নষ্ট করে দিচ্ছে প্লাস্টিক জাতীয় ব্যাগ এবং অন্যান্য জিনিস। বৃক্ষচ্ছেদন, তাপমাত্রা বাড়িয়ে চলেছে পৃথিবী জুড়ে। মেরু অঞ্চলের সঞ্চিত বরফেরও রেহাই নেই এই উষ্ণায়নে। ঝড়, বন্যা, ভূমিকম্প মানুষের কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আমাদের স্বপ্ন ফিরে আসুক সেই সরল জীবন। প্রকৃতিকে নির্ভর করে গড়ে উঠুক এই সভ্যতার জ্ঞান বিজ্ঞান। চলো হাত বাড়ায় প্রকৃতির দিকে। তাই তো মাতৃ আরাধনার পুণ্য লগ্নে মায়ের কাছে আমাদের একান্ত প্রার্থনা। আমাদের এই স্বপ্নে উড়ানে তুমি এসো মা জননী।
তোমার সৃষ্টি, এই প্রকৃতি আজ বড় দুঃখী। তুমি তো এই প্রকৃতির দুঃখ দূর করে সমস্ত প্রাণে খুশি নিয়ে আসো মা। মা, তোমাকে আমাদের প্রণাম।